মাঠে যখন নেমেছেন গোলটা দিয়ে উঠবেন তো, এটাই বলতে যাচ্ছি। কম্পিটিটিভ এক্সাম শুরু করেছেন একদম ফাইনাল সিলেকশন নিয়ে উঠবেন তো, ফাইনাল সিলেকশন পাবেন তো তখনই পাবেন যদি মনের মধ্যে সে জেদ থাকে। যদি আপনাকে মনের মধ্যে একবার জীবন পেয়েছি, নিজেকে আমি প্রমাণ করে দেখাবো, নিজেকে প্রতিষ্ঠিত করব, তাহলে অবশ্যই পরিশ্রম করবেন, এবং পরিশ্রম করলে ফল অনায়াসেই আসে। বিবেকানন্দ একটা কথা বলেছিলেন যে পরিশ্রম করো, ফলের আশা করো না। কেন বলেছিলেন? কারণ এটাই, যদি আপনি ঠিকঠাকভাবে পরিশ্রম করেন ফলের আশা করা দরকার নেই, ফল অটোমেটিক আসবে। প্রত্যেককে স্বাগত ফার্স্ট ম্যাথ দীপঙ্কর চ্যানেলে। আমরা ম্যাথমেটিক্স যে কঠিন একটা বিষয় একদম সহজ করে বোঝাচ্ছি। অঙ্কের প্রতি আর একদমই ভয় নয়, কারণ আপনারা দেখেছেন যে কঠিন কঠিন অঙ্ক কত ছোটোতে, কত মুখে মুখে, কত প্রাসঙ্গিকভাবে করাচ্ছে অঙ্কগুলো। প্রবলেমস অন ট্রেন বড় বড় অঙ্কগুলো 3টে পার্ট করে নিয়েছি, আজকে করবো লাস্ট পার্ট। যে কটা অঙ্ক আছে আমরা শুরু করি। আগের দিন করেছিলাম 40 পর্যন্ত। আচ্ছা, হোমওয়ার্ক যেটা দিয়েছিলাম আমার অবাক লাগে, এটা সত্যি খারাপ লাগে যে হোমওয়ার্কটা যে দেওয়া ছিল অনেকেই দেখেছেন ভিডিও, কিন্তু করে উত্তর দেননি। ভিডিও অনেকেই দেখে, দেখুন কম্পিটিটিভ এক্সাম অনেকেই প্রস্তুতি নেয়, কিন্তু সিলেকশন হয় মাত্র কয়েকজন। কেন? কারণ কয়েকজন অ্যাকশন নেয়, পরিশ্রম করে, যা যা হচ্ছে সেগুলোর উপর অ্যাকশন নেয়, কিন্তু বাকিজন অ্যাকশন নেয় না। তার একটা প্রমাণ ভিডিও, আগের যে পার্টের যে ভিডিওটা অনেকেই দেখেছেন, কিন্তু কমেন্ট করেছেন মাত্র কয়েকজন। যাই হোক, কমেন্ট করলে আপনাদের প্র্যাকটিসটা আরও ভালো হবে। আমরা পরের অঙ্ক শুরু করছি। 41। দুটি ট্রেন একই দিকে 40 কিমি ঘন্টা ও 20 কিমি ঘন্টা বেগে চলছে। যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন ব্যক্তিকে 5 সেকেন্ড অতিক্রম করে, তবে প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত মিটার? মনে হতে পারে অনেক কঠিন অঙ্ক। কে কার উপর বসে আছে? দেখুন, আগে একটা জিনিস বুঝতে হবে যে ক্রস করছে, তাহলে দুটো ট্রেন আগের দিন দেখিয়েছিলাম, এই একটা ট্রেন ক্রস করছে, ক্রস করলে আপেক্ষিক বেগ কী হবে বলুন? যোগ হবে। তাহলে একটা 40 একটা 20, তাহলে রিলেটিভ স্পিড কত? 40 প্লাস 20 মানে কত? 60 কিমি পার আওয়ার। নো ডাউট আছে? নেই। এবার বলেছে প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে 5 সেকেন্ডে অতিক্রম করলো। ভাবুন, ধরুন জিনিসটা কেমন ভালো করে বুঝালে বুঝতে পারবেন। এইটা প্রথম ট্রেন, এইটা দ্বিতীয় ট্রেন, এদিকে যাচ্ছে, ওদিকে যাচ্ছে। ওরা বলছে প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন, তাই এটা ধরলাম ফার্স্ট ট্রেন, এটা দ্বিতীয় ট্রেন। তাহলে এইখানে কোনো একজন বসে আছে, ধরুন আপনিই বসে আছেন। এবার যখনই ট্রেনটা এদিকে আসছে, এই ট্রেনটা ক্রস করলো, তাহলে এখানে যখন ট্রেনটা ক্রস করলো, তার টোটাল ডিস্টেন্স কত? দুটো ট্রেনের দৈর্ঘ্য না শুধুমাত্র এই ট্রেনটার দৈর্ঘ্য? আমাকে বলুন। এখানে একটা ব্যক্তিকে ক্রস করতে সময় লেগেছে 5 সেকেন্ড, তাহলে যখন ক্রস করছে টোটাল ডিস্টেন্স কি দুটো ট্রেনের যোগফল না শুধুমাত্র এই ট্রেনটার যোগফল? বলুন, শুধুমাত্র এই ট্রেনটার যোগফল। কেন? কারণ এখানে শুধুমাত্র বসে আছে, তার মানে একজন ব্যক্তিকে অতিক্রম করছে, তাহলে যে অতিক্রমটা করছে শুধুমাত্র ফার্স্ট ট্রেনের দৈর্ঘ্য। তাহলে আমি দেখে নেব 5 সেকেন্ডে কতটা যাচ্ছে, করলেই উত্তর, আর কিচ্ছু না। 5 সেকেন্ডে কতটা যাচ্ছে করলেই উত্তর। মুখে করতে পারেন, ধরুন না 60 কিমি পার আওয়ার, এটা মানে কত? মিটার পার সেকেন্ডে করলে কত দ্বিগুণ করব? মিটার পার সেকেন্ডে গেলে বলুন 60 ইন্টু 5/18 হলো। এবার ওরা একটা বলেছে কি না 5 সেকেন্ডে অতিক্রম করেছে, তাহলে টাইম লেগেছে কত? 5, মানে 1 মিটার, মানে 1 সেকেন্ডে এত মিটার যাচ্ছে, তাহলে 5 সেকেন্ডে আবার 5 দিন, তাহলে এটা হচ্ছে 6 3-এ, এটা হচ্ছে 6 10-এ, তাহলে হচ্ছে 5 5-এ 25, 10-এ 250 সেকেন্ড। তাহলে 250/3 পূর্ণ ভাঙালে কত হচ্ছে? 3 8 24, 1 3 3-কে 83 পূর্ণ 1/3 মিটার। এটা হচ্ছে উত্তর। বুঝতে পারলাম? পুরোপুরি ক্লিয়ার? যদি পুরোপুরি বুঝতে পেরে যান তাহলে পরের অঙ্কটা একটু চুটকি মেরে করে নেবেন। দেখা যাক, আমার করার আগেই আপনারা করে নিন অঙ্কটা। 42 50 কিমি 40 কিমি একই এগিয়ে এসছে। যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেন একজন যাত্রীকে 4 সেকেন্ড অতিক্রম করে, একজন ব্যক্তিকে বলেছে, কিন্তু পুরো ট্রেনকে অতিক্রম করতে নয়। আগের অঙ্কগুলোর সাথে, আগের যে অঙ্কগুলো করেছিলাম তার সাথে এই অঙ্কগুলোর পার্থক্য কি? আগের অঙ্কগুলো দুটো ট্রেন এরকম একে অপরকে পরস্পর অতিক্রম করেছে, সেইটাই এখানে কি না এই ট্রেনে একজন বসে আছে, তাকে অতিক্রম করতে সময়, তার মানে শুধু একটা ব্যক্তিকে অতিক্রম করছে, তাহলে শুধুমাত্র এই ট্রেনের দৈর্ঘ্য করলেই উত্তর। তাহলে দেখুন এই 42 50 কিমি 40 কিমি ক্রস করছে, তাহলে রিলেটিভ স্পিড কত? অপোজিট ডাইরেকশন 50 প্লাস 40 মানে কত বলুন? 90। তাকে যদি মিটার পার সেকেন্ডে করি 5/18, 18 5-এ 90। এবার তাহলে মনে কথা হচ্ছে 25 মিটার পার সেকেন্ড, তাহলে 1 সেকেন্ডে 25 মিটার যাচ্ছে, তাহলে 4 সেকেন্ডে কত যাবে? 25 4-এ
100, তাহলে ডিস্টেন্স কত, মানে দৈর্ঘ্য কত, 100 মিটার। এটাই উত্তর, ওই ট্রেনটার দৈর্ঘ্য হলো। পরের অঙ্কতে আসুন, 43। কঠিন লাগলো? একদমই না। একটি ট্রেন রেল লাইনের পাশ দিয়ে একই অভিমুখে যথাক্রমে 4 মিটার পার সেকেন্ড ও 5 মিটার পার সেকেন্ড গতিবেগে চলা দুই ব্যক্তিকে যথাক্রমে 8 সেকেন্ডে ও 10 সেকেন্ডে অতিক্রম করলো। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার? অঙ্কটা কেমন, কনসেপ্ট একটু বুঝুন। ধরুন এইটা একটা ট্রেন যাচ্ছে, তাহলে এইখানে একজন ধরুন হেঁটে একজন যাচ্ছে, আর ওর পাশেই সেও এরকম হেঁটে যাচ্ছে, দুজন। ওকে, দুজন হেঁটে যাচ্ছে, দুই বন্ধু, দুই বান্ধবীও হতে পারে, যাই ভাবুন না কেন, দুজন হেঁটে যাচ্ছে। এবার একজনের বেগ দিয়ে রেখেছে 4 মিটার পার সেকেন্ড, একজনের বেগ 5 মিটার পার সেকেন্ড। আপনারাই, আমি ধরলাম এটা হচ্ছে গার্ল, এটা হচ্ছে বয়। কার বেগটা বেশি হবে বলুন, কার বেশি হবে? এর বেশি না এর বেশি? কি হবে? কোনটা 5 কোনটা 4? আপনাদের কি মনে হয় কোনটা? অবশ্যই এইটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আচ্ছা। এবার বলছে দুই ব্যক্তিকে 8 সেকেন্ড ও 10 সেকেন্ড অতিক্রম করে। তাহলে ট্রেনটা যে ঝাঁ করে বেরিয়ে গেল পিছন দিক থেকে এসে, একে টাইম লাগিয়েছে 8 সেকেন্ড, এতে লাগিয়েছে 10 সেকেন্ড। আচ্ছা, ওরা বলেছে 4 মিটার 4 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড। তাহলে যেটা 4 সেটা লাগিয়েছে 8 সেকেন্ড। আচ্ছা, এইটা লাগিয়েছে 8 সেকেন্ড, এইটা লাগিয়েছে 10 সেকেন্ড, মানে এইটা টাইম লেগেছে 8 সেকেন্ড, এটা লেগেছে 10 সেকেন্ড, হলো। এবার আপনাকে বলছে ট্রেনটার বেগ কত, ট্রেনটার দৈর্ঘ্য কত, না হ্যাঁ দৈর্ঘ্য। কী করে বের করব? এখান থেকে ট্রেনের দৈর্ঘ্য কী করে বের করব? এটা তো যাবেই না, যাবে? কী সব দেওয়া আছে এখান থেকে দৈর্ঘ্য। আচ্ছা, আপনি কাজ করুন তো, আপনি ট্রেনটার বেগ ধরে নিন, আপনি ধরে নিন ট্রেনটার বেগ এক্স মিটার পার সেকেন্ড ধরে নিন, এক্স মিটার পার সেকেন্ড। তাহলে আমার একটা কথা বলুন, যখন ওই ট্রেনটা এই বয়টাকে ক্রস করছে, তাহলে তার রিলেটিভ স্পিডটা কী হচ্ছে? সেম ডাইরেকশন, এক্স মাইনাস 5, সেম ডাইরেকশন, তার রিলেটিভ স্পিড বিয়োগ। এখানে যখন যাচ্ছে গার্লটাকে ক্রস করছে, তাহলে এক্স মাইনাস 4। ওকে, আচ্ছা আমরা তো জানি যে ট্রেনটার দৈর্ঘ্য সব জায়গাতেই ফিক্সড, সব জায়গাতেই ফিক্সড। আচ্ছা, মানে সব জায়গাতেই ট্রেনটার দৈর্ঘ্য সমান, নো ডাউট। এবার একে যখন ক্রস করে সময় লেগেছে 10 সেকেন্ড। আমরা একটা সূত্র শিখেছি যে এস সমান ভিটি, দূরত্ব সমান বেগ ইন্টু সময়। তাহলে দূরত্বটা যদি বের করি, তাহলে বেগের সাথে সময় গুণ করতে হবে। সময় দেওয়া আছে 10, এর সময় দেওয়া আছে কত? 8। এটা কি বের করলাম? দূরত্ব বের করলাম। এটা কি বের করলাম? এটাও দূরত্ব বের করলাম। আলটিমেট কার দূরত্ব? এটা একটা কোনো ট্রেন যখন কোনো ব্যক্তিকে অতিক্রম করে, শুধুমাত্র তার নিজের দৈর্ঘ্য, তাহলে নিজের দৈর্ঘ্য অতিক্রম করলে কত? 10 ইন্টু এক্স মাইনাস 5। এখানে যখন নিজের দৈর্ঘ্য অতিক্রম করলো, তার দৈর্ঘ্য কত? 8 ইন্টু এক্স মাইনাস 4। এটাও ট্রেনের দৈর্ঘ্য, এটাও ট্রেনের দৈর্ঘ্য, দুটো কি? দুটো সমান। ট্রেনের দৈর্ঘ্য কি আলাদা হয় নাকি? যখন বয়কে ক্রস করলো তখন 100 মিটার, যখন গার্লকে করলো তখন 150 মিটার? সম্ভব? নিশ্চয়ই না, একটাই তো ট্রেন, দুটো দৈর্ঘ্য সমান। তাহলে আপনাকে এখানে কাটাকাটি করে বা সরল করতে পারবেন না? দেখি তো পারি কি না। তাহলে 10x মাইনাস 10 5 50 সমান 8x মাইনাস 8 4 32, এক্সগুলো একদিকে। তাহলে 10x মাইনাস 8x সমান 50 মাইনাস 32, তাহলে পেলাম 2x সমান, এটা হচ্ছে 18, x সমান 9। যে বলবে x সমান 9 তার অঙ্ক গোল্লা। কেন? আপনাকে তো দৈর্ঘ্য চাইছে, আর আমি এক্সটা কি ধরেছিলাম? বেগ ধরেছিলাম। এক্সটাকে তো বেগ ধরেছিলাম। যদি অঙ্কটাতে বলতে বেগ কত ট্রেনে, তাহলে 9 মিটার পার সেকেন্ড। যেহেতু আপনাকে চেয়েছে, কি চেয়েছে? দৈর্ঘ্য। দৈর্ঘ্য কোনটা? এই তো, এটাতেও বসাতে পারেন, এটাতেও বসাতে পারেন, আপনার যেটাই পছন্দ আপনি সেটাই বসাতে পারেন। এটা তো ট্রেনের দৈর্ঘ্য ধরেছি, তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত? লেন্থ। এটাতেই বসে দিন না সহজভাবে। তাহলে 10 ইন্টু এক্স মাইনাস 5 মানে 9 মাইনাস 5 সমান 10 ইন্টু 4 সমান 40 মিটার। অপশান বি। হ্যাঁ, এত ছোটো ট্রেনের দৈর্ঘ্য? এটা নিশ্চয়ই খেলনা ট্রেন, নাহলে এত ছোটো হয় না। তাহলে উত্তর কত হলো? 40 মিটার। ঠিক আছে, পরের অঙ্কতে যাই। আচ্ছা, 44, সেম কনসেপ্ট। একটি ট্রেন রেললাইনের পাশ দিয়ে ট্রেনটির একই অভিমুখে যথাক্রমে 3 কিমি পার ঘন্টা ও 5 কিমি পার ঘন্টা বেগে চলমান দুই ব্যক্তিকে 10 সেকেন্ডে 15 সেকেন্ডে অতিক্রম করলো। তাহলে বলছে ট্রেনটির গতিবেগ কত? এখানে একটু গল্পটা একটু টুইস্ট দিয়ে দিয়েছে। একটা দিয়ে দিয়েছে কিমি পার ঘন্টা, আবার টাইমটা দিয়েছে 10 সেকেন্ড। পাকামোকো দিয়েছে না যাতে আপনারা ভুল করেন, কিন্তু কিচ্ছু করার দরকার নেই। এটা ট্রেন, এইটা একটা ব্যক্তি, ওকে, একই রকম, এইটা একটা ব্যক্তি অতিক্রম করলো কত কত সেকেন্ডে?
10 সেকেন্ডে, এটা করেছে 11 সেকেন্ডে। আচ্ছা, এর বেগ দিয়ে রেখেছে 3 কিমি পার ঘন্টা, এর 3, এর হচ্ছে 5। আপনি ধরে নিন এই ট্রেনের বেগ এক্স কিমি পার ঘন্টা, কিমি পার ঘন্টা, এখানে 3 কিমি পার ঘন্টা, এখানে 5 কিমি পার ঘন্টা, এখানে এক্স। তাহলে যখন একে অতিক্রম করছে তাহলে কত হচ্ছে বলুন, এক্স মাইনাস 3 রিলেটিভ স্পিড, এক্স মাইনাস 3। এর রিলেটিভ স্পিড কত, এক্স মাইনাস 5। দৈর্ঘ্য সমান দূরত্ব ইন্টু সময়, সময় কত ঘন্টা, কে বলছে 3, 3 তো নয়, 3 তো হচ্ছে বেগে, 10 সেকেন্ড দেওয়া আছে না, দেখুন 10 সেকেন্ড দেওয়া আছে, তাহলে 10 সেকেন্ড মানে কত ঘন্টা, 10/3600 ঘন্টা, সমান এর 11 সেকেন্ড, তাহলে 11/3600 সেকেন্ড। তবে এটা ঘন্টা হচ্ছে, 11 সেকেন্ড তো, ঘন্টাতে গেলে কি করতে হবে, 3600 ভাগ করতে হবে, বুঝতে পারলেন না? এসে 1-2 জিনিস এইগুলো, সেকেন্ড থেকে ঘন্টায় গেলে 3600 ভাগ করে দিলাম, ঘ্যাঁচ ঘ্যাঁচ, কোনো কাজেই লাগলো না। তাহলে এবার কি হচ্ছে এটা, তাহলে 10x মাইনাস 30 সমান 11x মাইনাস 55, তাহলে 55টা এদিকে নিয়ে আসুন, 55 মাইনাস 30 সমান 11x মাইনাস 10x, তাহলে এটা হচ্ছে 25 সমান x। হ্যাঁ, এইটা 25 উত্তর হবে, কেন, আপনাকে বেগ চেয়েছে, দেখুন যে ট্রেনটির বেগ কত, ট্রেনটির বেগ তো আমরা এক্স ধরেছি, উত্তর কত, 25, খাতাম। এই সমান যে ভিটি সেটা লাগাতেই হয়ে গেল, 44টা হয়ে গেল। আর কটা অঙ্ক আছে, আর 3টে করে নিই, পরপর 3টে অঙ্ক এক্ষুনি শেষ হয়ে যাবে। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওখানে আপনারা যুক্ত হতে পারেন, কারণ যখন কোনো ভিডিও আমি পাবলিশ করি ওখানে লিঙ্ক দিয়ে দিই, তাহলে করতে সুবিধা হবে। দুটি ট্রেন এ ও বি দুটি ট্রেন, একটি এ থেকে বি, অপর ট্রেনটি বি থেকে এর জন্য রওনা দিল। পরস্পরকে অতিক্রম ধরুন একটা ট্রেন এটা এ, একটা ট্রেন বি, একটা ট্রেন এখান থেকে এখানে দিয়ে যাচ্ছে, একটা ট্রেন এখান থেকে এখানে যাচ্ছে। এবার যখনই পরস্পরকে অতিক্রম করলো, অতিক্রম করার 9 ঘন্টা 16 ঘন্টা পরে তাদের গন্তব্যে পৌঁছালো, মানে ধরুন এখানে মিট করছে, তারপর এ ট্রেনটা এইটা টাইম লাগিয়েছে 9 আওয়ার, বি ট্রেনটা টাইম লাগিয়েছে 16 আওয়ার। তাহলে বলেছে তাদের ট্রেন দুটির গতিবেগের অনুপাত কত। এই অঙ্কটা একটু সূত্র মুখস্থ রাখতে হবে, তাহলে অঙ্কটা ছোট হবে। অ্যাকচুয়ালি অঙ্কটা করতে গেলে একটু বড় হয়, আপনাদেরকে আমি খুব একটা বিশেষ সূত্র মুখস্থ করাইনি, কিন্তু এই অঙ্কটা একটু সূত্র মুখস্থ রেখে দেবেন। মনে রাখবেন যখন ক্রস করার পর একটা টাইম, ধরুন ক্রস করলো, দুটি ট্রেন যথাক্রমে এ সেকেন্ড আর বি সেকেন্ডে যদি যায়, বি সেকেন্ডে, তাহলে তাদের বেগের অনুপাত √b/√a। এইটা একটু মনে রেখে দেবেন, করলে বড় হয়, তার থেকে এটা একটু মনে রেখে দেবেন। ক্রস করলো, ক্রস করতে এ সেকেন্ড পরে পৌঁছালো, দ্বিতীয় ট্রেনটা বি সেকেন্ড পরে পৌঁছালো, তাহলে তাদের বেগের অনুপাত √8/8 মানে আগে পরে হয়ে যায়। তাহলে এখানে কত, প্রথমটা 9 ঘন্টা, তারপরে 16 ঘন্টা, তাহলে উত্তর কত হবে, √16/√9 মানে কত, 4:3, অঙ্ক খতম। পরের অঙ্ক 46-47। এই যে এনটিপিসি পরীক্ষা হলো, মানে আন্ডার গ্র্যাজুয়েট যেটা, কোশ্চেনগুলো দেখবেন আমার করানোর মধ্যে আছে, সব A to Z আছে, সব। এই যে আমি একটু আগে দেখতেছিলাম ওই প্রবলেমস অন ট্রেনের যে অঙ্কগুলো, এই যে 46-47 যে অঙ্ক দুটো করাবো, এই অঙ্কগুলি বারবার ঘুরিয়ে ফিরিয়ে দিছে। দেখুন 46, 4টার সময় এক্স ট্রেনটি মিরাটে ছাড়লো, গাজিয়াবাদে পৌঁছালো 5টাতে। খুব ভালো, এটা হচ্ছে মিরাট, এটা হচ্ছে গাজিয়াবাদ। কোন ট্রেন, এটা এক্স ট্রেন, 4টায় ছাড়লো, পৌঁছালো কটাতে, 5টাতে, খুব ভালো। আবার বলেছে যে ওয়াই ট্রেনটি গাজিয়াবাদে 4টায় ছাড়লো, এখানে ছাড়লো 4টাতে, এখানে পৌঁছালো 5:30। তাহলে আপনাকে চেয়েছে তারা কটার সময় মিলিত হবে, তাহলে কোন জায়গাতে বা অ্যাট দ্য টাইম কটাতে মিলিত হবে। অঙ্কগুলো কী করবো, ছোট্ট একটু ট্রিক লাগাবো। অনেক অঙ্ক, এই চ্যাপ্টারের সবথেকে বড় অঙ্ক এইটা বলা হয়, কঠিন বলা হয়। আমি এরকম অঙ্ক কিন্তু টাইম ডিস্টেন্সে করে দিয়েছি, আপনারা একটু দেখতে পারেন, বা এখানেও একবার ভালো করে দিচ্ছি। আমাকে একটা কথা বলুন, এক্স ট্রেনটা টাইম লেগেছে কত, 4টায় রওনা দিয়েছে, 5টায় শেষ পেয়েছে, 1 আওয়ার, ইয়েস অর নো, 1 আওয়ার। ওয়াই ট্রেনটা 4টায় লেগেছে, 5:30টায় এসেছে, কতক্ষণ লেগেছে, 1.5 ঘন্টা, তাহলে 1 ঘন্টা 1.5 ঘন্টা। আচ্ছা 1.5 মানে কত বলুন তো, 1.5 মানে তো 3/2, এর লেগেছে 1, তাহলে 1 আর 3/2 এর লসাগু করলে কত হবে আমাকে একটু বলুন না। 1 আর 3/2 লসাগু করলে কত, 3ই তো হবে। সবসময় লসাগু যাই করুন না কেন, উপরেরগুলো লসাগু, নিচেরগুলো লসাগু ছাড়ুন, আপনি শুধু উপরেরগুলোই চিন্তা করুন। 1 আর 3 লসাগু কত, 3। আপনি একটা ছোট্ট কাজ করে নেবেন, কি বলুন তো, এই টোটাল ডিস্টেন্সটাকে না আপনি 3 ধরে নেবেন, তাহলে সুবিধা হবে। বুঝতে পারলেন না? আমি এই দুজনের তো টাইম দেওয়া আছে,
টাইম দেওয়া আছে। তাহলে টোটাল ডিস্টেন্সটাকে আমি ধরলাম কত, 3। এবার আপনাকে বলছে কটার সময় তারা মিলিত হবে, মানে আপনাকে টাইমটা বের করতে হবে। আমাকে এবার বলুন এই প্রথম এক্স ট্রেনটার বেগ কত, বলুন তো এক্স ট্রেনটার বেগ কত, সিম্পল বলুন। বেগের সূত্র কি, দূরত্ব বাই সময়, মানে সে 3 কিমি যেতে তার 1 ঘন্টা লাগছে, 3 কিমি যেতে 1 ঘন্টা, তাহলে বেগ কত, 3/1 মানে 3 কিমি পার আওয়ার। ওয়াই ট্রেনের বেগ কত একটু বলুন তো, না 3 কিমি যেতে 1.5 ঘন্টা লাগছে, 3 কিমি যেতে 1.5 ঘন্টা, তাহলে 3/1.5 মানে কত, 3/2 মানে কত, 2 কিমি পার আওয়ার। বুঝাতে পারলাম না? 3 কিমি যেতে 1.5 ঘন্টা, তাহলে ঘন্টাতে 2 কিমি করে যাচ্ছে, এই তো 2 কিমি বের করে দিলাম। এটা যে যেতে লাগছে 3 কিমি যেতে 1 ঘন্টা, তাহলে ঘন্টায় বেগ কত, 3 কিমি পার আওয়ার। এইবার এর বেগ 3, এর বেগ 2, আপনারা আমাকে ছোট্ট একটা কথা বলুন তো, ওরা তো একই দিকে মানে অপোজিট ডাইরেকশনে ক্রস করছে, তো যদি ক্রস করে আপেক্ষিক বেগটা কী হবে, যোগ না বিয়োগ? আপেক্ষিক বেগ কী হবে, অবভিয়াসলি যোগ। তাহলে এর বেগ 3, এর বেগ 2, আপেক্ষিক বেগ কত, 3 + 2 মানে কত, 5। আচ্ছা ওই যে 5 যে বেগে যাবে কতটা ডিস্টেন্স কভার করতে হবে, কেন ওই 3 ডিস্টেন্স কভার করতে হবে, ধরে নিয়েছি তো ডিস্টেন্স 3 ধরেছি, তাহলে টাইম লাগবে আমরা তো জানি টি সমান কি S/v, এস তো 3 আর এখানে ভি কত 5, তাহলে এত ঘন্টা পরে মিলিত হবে। আওয়ার যেহেতু আমাকে মিনিটে যদি আপনি করতে চান তাহলে একটু মিনিট দিয়ে 60 দিয়ে মেরে দিন, 5 12 তাহলে 36, 12 36 অর্থাৎ 36 মিনিট পর মিলিত হচ্ছে, কত 36 মিনিট পর মিলিত হচ্ছে। তাহলে ট্রেন ছাড়ছে কটাতে, 4টাতে, এখানেও ছাড়ছে কটাতে, 4টাতে, 36 যোগ করুন তাহলে অ্যান্সার কত, 4টা 36 মিনিটে তারা ক্রস করবে। ক্লিয়ার? এই অঙ্কটা সত্যি কিন্তু জটিল, একদম সহজ করে বলে দিলাম। আর একটা অঙ্ক দেখে নিই, হলেই পুরো চ্যাপ্টার শেষ এবং টাইপও শেষ। দেখা যাক, এ ও বি দুটি স্থানের দূরত্ব 110 কিলোমিটার, ওরা কিন্তু দূরত্বটাকে দিয়ে রেখেছে 110, নো ডাউট। একটি ট্রেন এ থেকে বি, এই থেকে সকাল 7টাতে ছেড়েছে, এর যার বেগ দিয়েছে 20 কিমি পার আওয়ার, বির দিকে রওনা দিল। অপর ট্রেন বি থেকে সকাল 8টাতে, এ ছেড়েছে কটাতে, 8টাতে, রওনা দিয়েছে কত, 16 কিমি পার আওয়ার। আচ্ছা এর দিকে রওনা দিল, হলো, তাহলে তারা কটায় মিলিত হবে? এখানে একটু গল্পটা একটু বুঝতে হবে। আগের অঙ্ক কি দুটোই 4টাতে ছেড়েছিল, এই অঙ্কটা এ ছেড়েছে 7টায়, এ ছেড়েছে 8টায়। গল্পটা কেমন হলো? এবার একটা জিনিস একটু খেয়াল করবেন, এখানে ডিস্টেন্স দেওয়া আছে 110, আপনাকে দুটো টাইম ফিক্সড করতে হবে, মানে এ তো 7টায় শুরু করে, সে শুরু করেছে 8টায়, তো আপনি এক কাজ করুন, একে 8টাতে নিয়ে চলে আসুন, এটাকে 8টাতে নিয়ে চলে আসুন। আচ্ছা এর 1 ঘন্টায় বেগ 20 কিমি, 20 কিমি পার আওয়ার, মানে 1 ঘন্টায় 20 কিমি যাচ্ছে। বেগ যদি 20 কিমি পার আওয়ার হয় তাহলে 1 ঘন্টায় 20 কিমি, তাহলে 7টা থেকে 8টা মানে কতক্ষণ, 1 ঘন্টা, 1 ঘন্টায় কত যাবে, 20 কিমি। তার মানে এই ডিস্টেন্সটা অলরেডি 20 কাভার হয়ে গেল, বাকি ডিস্টেন্স কত থাকছে, 110 থেকে 20 বিয়োগ করলে 90, তার মানে তাকে আর শুধু 90 কাভার করতে হবে। যেহেতু অপোজিট ডাইরেকশন হলে আপেক্ষিক বেগটা কী হবে, আপনারা বলুন, আমি কেন বলবো, এতগুলো তো বললাম আপনারা জানেন, বলুন আপেক্ষিক বেগ কী হবে, যোগ না বিয়োগ, বিয়োগ, তাহলে বিয়োগই করি, কত হচ্ছে 36 কিমি পার আওয়ার, আপেক্ষিক বেগ 36, কাভার করতে হবে কত, মাত্র 90 কিলোমিটার, বেশি না, মাত্র 90। তার টাইমের সূত্র তো আমরা জানি, এটা তো বাচ্চাদের খেলা একবারে, S/v, ডিস্টেন্স কভার করতে হবে মাত্র 90, তার বেগ কত 36, এত ঘন্টা সময় লাগবে। অপশান কিসে রয়েছে, মিনিটে আছে, তাহলে আপনি কাজ করুন এখানে 60 দিয়ে মেরে দিন, তাহলে মিনিট পেয়ে যাবেন। তাহলে 6 6 6 10 6 15 6 90, 15 10 কত 150 মিনিট করেছি, কিন্তু 150 মিনিট মানে মিনিট কত ঘন্টা, শেখাতে হবে আপনাদেরকে, সব তো জানেন। 150 মিনিট মানে ক ঘন্টা মিনিট তো সব আপনারা জানেন। 60 দোকানে 120, 2 আওয়ার কত 30 মিনিটস। কটা থেকে, 8টা থেকে কাউন্ট হবে, কারণ 8টা থেকে তো আমি স্টার্ট করেছি, 1 ঘন্টা থেকে আগে দিয়েছি, তাহলে 2 ঘন্টা 30 মিনিট, 8টা ছিল 2 ঘন্টা 30, তাহলে 8 2 10, 10টা 30, তাহলে কটায় মিট করছে, 10টা 30-এ মিট করে গেল, এরকম জায়গাতে খতম, অঙ্ক খতম, 10টা 30-এ খতম। কোনো ডাউট আছে? ডাউট থাকলে আপনারা বলবেন, টেলিগ্রাম গ্রুপে যদি কোনো আপনাদের ডাউট থাকে বা কমেন্টে জানাবেন। আজকে আমাদের এই অঙ্কটার সাথে সাথে পুরো ট্রেনের অঙ্ক যত টাইপ হয় A to Z সব কাভার করলাম বাংলা মাধ্যমে। কোনো ইউটিউবে, আবারও বলছি,
এই ট্রেন থেকে 47টা অঙ্ক করাবে না, বেসিক টু অ্যাডভান্স পুরোটাই কভার করিয়ে দিলাম। পরের যে চ্যাপ্টারটা করাবো নৌকা স্রোত। আর আপনাদের যদি মনে হয় যে পরে এই চ্যাপ্টারটা করান বা আপনাদের কোন চ্যাপ্টার প্রয়োজন বা কীভাবে প্রয়োজন সেটা কমেন্টে জানাবেন, আমি সেইগুলো করাবো। আর পরের ভিডিওতে দেখা হবে, টাটা।